হ্যালো ছাত্রছাত্রীরা, আজ মাধ্যমিক 2022 সালের ইতিহাসের অধ্যায় ভিত্তিক এখানে ইতিহাসের ধারণা প্রথম অধ্যায়ের প্রশ্নের যে 2 নম্বরের প্রশ্নগুলো থাকে তার একটি গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছি এবং সেই প্রশ্নগুলোর উত্তরও কিভাবে লিখতে হবে সমস্ত সলভ করে দিয়েছি। দেখতে থাকুন। 1. ব্রিটিশ সরকার কেন 1878 খ্রিস্টাব্দে সোম প্রকাশ সাময়িক পত্র প্রকাশ বন্ধ করে দেন? প্রথমে আমরা পয়েন্টস করব। ব্রিটিশ সরকার সোম প্রকাশ পত্রিকার প্রকাশ বন্ধ করার কারণ। এবার উত্তর শুরু করছি। সোম প্রকাশ পত্রিকায় সাহিত্য, ইতিহাস, দর্শন, বিজ্ঞান প্রভৃতি বিষয়ে লেখালেখির পাশাপাশি ব্রিটিশ সরকার অত্যাচার ও শোষণের পরিচয়, নীলকর সাহেবদের অত্যাচারের বিবরণ প্রকাশ করে স্বদেশিকতার প্রচার ও ব্রিটিশ বিরোধী জনমত গঠন করেছিল। প্যারাগ্রাফ করে লিখব। এই প্রেক্ষিতে 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাশ করে সরকার বিরোধী খবর পরিবেশন নিষিদ্ধ করেন। কিন্তু এই পত্রিকা তার বিরোধিতা করে রাজরোষে পড়ে এবং রাজদ্রোহের অপরাধে সুচলেখা ও অর্থদণ্ড হলে সম্পাদক দ্বারকানাথ বিদ্যাভূষণ তা দিতে অস্বীকার করেন। ফলে 1878 খ্রিস্টাব্দে পত্রিকাটির প্রকাশ বন্ধ করে দেওয়া হয়। 2 নম্বর প্রশ্ন, সামাজিক ইতিহাস কি? পয়েন্টস করব। সামাজিক ইতিহাস। এবার উত্তর, যে ইতিহাস চর্চায় রাজা, মহারাজা বা অভিজাত প্রভৃতি উচ্চাকাঙ্ক্ষীয় বা উচ্চবর্গীয় সমাজের মানুষ ছাড়াও সমাজের নিম্নবর্গের সাধারণ মানুষ যেমন কৃষক, শ্রমিক, নারী, এমনকি সমাজের অবহেলিত প্রান্তিক ও অন্তঃসদের কথা গুরুত্ব সহকারে আলোচনা হয়, তাকে নতুন সামাজিক ইতিহাস বলা হয়। এর প্যারাগ্রাফ করা যেতে পারে, এটা না করলে হবে। সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে চলে এই ইতিহাস চর্চা। 1960 ও 70-এর দশকে ইউরোপ ও আমেরিকাতে নতুন ইতিহাস চর্চার সূচনা হয়। হারবার্ট গুটম্যান, রণজিৎ গুহ প্রমুখ হলেন এই ধারার ঐতিহাসিক। 3 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব লিখুন। সংবাদপত্রের গুরুত্ব পয়েন্টস করে উত্তর লিখতে হবে। ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব কম ছিল না। যেমন 1. ব্রিটিশ সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি সংবাদপত্রে প্রকাশিত হতো। 2. সংবাদপত্রের দ্বারা জনমত গঠন করা যায়। 3. 19 শতক ও 20 শতকের স্বাধীনতা আন্দোলন ও তা দমনে সরকারের নৃশংস প্রচেষ্টার প্রামাণ্য দলিল হল সংবাদপত্র। 4. সমাজে প্রচলিত বিভিন্ন কুসংস্কার ও কুপ্রথার বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তির মতামত সংবাদপত্রে প্রকাশিত হতো। এইগুলি ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান। হিকিস গেজেট, হিন্দু প্যাট্রিয়ট ছিল এমনই 2টি গুরুত্বপূর্ণ পত্রিকা। 4 নম্বর প্রশ্ন হলো, পরিবেশ সংক্রান্ত ইতিহাসের গুরুত্ব কি? পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চার গুরুত্ব। প্রাচীন কাল থেকে মানুষ পরিবেশ রক্ষায় যত্নবান হলেও শিল্পায়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নগরায়ন, নির্বিচারে বৃক্ষছেদন, জলবায়ু ও মৃত্তিকা প্রভৃতি দূষণ পরিবেশ রক্ষায় বাধা হয়ে দাঁড়িয়েছে। এর গুরুত্ব কি না, 1. সর্বস্তরের মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন করা। 2. পরিবেশ দূষণ জীব বৈচিত্র্যের উপর কি প্রভাব ফেলছে তা জানতে সাহায্য করা। 3.
পরিবেশের সংকট ও বিপর্যয়ের ভয়াবহতা বিষয়ে তাদের সচেতন করা ইত্যাদির জন্যই পরিবেশের ইতিহাস চর্চা বর্তমানে গুরুত্ব লাভ করেছে। 5 নম্বর প্রশ্ন হলো, আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে? আত্মজীবনী ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে অন্তত 3টি কারণে। কারণগুলি হল, প্রথমত, এ ধরনের রচনায় সমাজের বিভিন্ন ধরনের মানুষের জীবনযাত্রার কাহিনী যুগ পেরিয়ে আমাদের সামনে উপস্থাপিত হয়। দ্বিতীয়ত, কি সমকালীন সমাজ, রাজনীতি, অর্থনীতি ও ধর্মীয় বিশ্বাসকে আমাদের সামনে তুলে ধরে। তৃতীয়ত, যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ব্যবহার করা যায় তাহলে তা ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠতে পারে। পরের প্রশ্ন, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? উত্তর, স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কারণ হলো, স্থানীয় ইতিহাসের মধ্য দিয়ে কোনো স্থানের জনগোষ্ঠীর আর্থসামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথা জানা যায়। 2, জাতীয় ইতিহাস চর্চার প্রয়োজনীয় উপাদান স্থানীয় ইতিহাস থেকে পাওয়া যায়। সহজভাবে বললে বিভিন্ন স্থানের ইতিহাস যুক্ত করে জাতীয় ইতিহাস রচনা করা হয়। 3 নম্বর, স্থানীয় ইতিহাস চর্চার প্রসারের সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানের স্মৃতিচিহ্নগুলির গুরুত্ব উন্মোচিত হয় এবং সেগুলি সংরক্ষণের ব্যবস্থা শুরু হয়। এছাড়া উপেক্ষিত ও প্রায় হারিয়ে যাওয়া উপাদানগুলি যেমন লোককথা, কিংবদন্তি, মিথ প্রভৃতি আবার সজীব অর্থাৎ প্রাণবন্ত হয়ে ওঠে। 7 নম্বর, সরকারি নথিপত্র বলতে কি বোঝায়? সরকারি নথিপত্র পয়েন্টস করে, সরকারি নথিপত্র বলতে বোঝায় বিভিন্ন সময়ে সরকারের অধীনস্থ বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের, যেমন পুলিশ, গোয়েন্দা বা সরকারি আধিকারিকদের দেওয়া বিভিন্ন বিষয়ে প্রতিবেদন, বিবরণ ও চিঠিপত্র। এইসব নথিপত্র মহাফেজখানায় সংরক্ষণ করে রাখা হয়। এগুলির সাহায্যে বিভিন্ন বিষয়ে সরকারি ভূমিকা ও মনোভাব এবং সমসাময়িক ঘটনা সম্পর্কে জানা যায়। 8 নম্বর, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতাগুলি কি? সরকারি নথিপত্র যেমন বিভিন্ন প্রতিবেদন, দলিল, রিপোর্ট, চিঠিপত্র, ডায়েরি, গোয়েন্দা ও পুলিশ রিপোর্ট আধুনিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান হলেও এগুলি ত্রুটিমুক্ত নয়। এগুলিতে কেবলমাত্র সরকারি বক্তব্যই স্থান পায়। অনেক ক্ষেত্রে দেখা যায় গোয়েন্দা ও পুলিশ রিপোর্ট হয় বিকৃত কিংবা ভুলে ভরা ও একপেশে। এবার পয়েন্ট, সতর্কতা অবলম্বন। গবেষক ও ঐতিহাসিকদের সতর্কতার সঙ্গে সরকারি নথিপত্র থেকে তথ্য সংগ্রহ করতে হবে, কিংবা অন্যান্য তথ্য যেমন সাহিত্য, সংবাদপত্র ইত্যাদির ভিত্তিতে এগুলির সত্যতা যাচাই করে নিতে হবে। তাহলেই নিরপেক্ষ নির্ভুল ইতিহাস রচনা সম্ভব হবে। 9 নম্বর, আত্মজীবনী ও স্মৃতি কথা বলতে কি বোঝায়? নিজের জীবন কথা নিয়ে লেখা গ্রন্থ হলো আত্মজীবনী। আবার জীবনের নানা ঘটনা যা স্মৃতিতে থাকে, সেই সমস্ত স্মৃতি নির্ভর ঘটনা যদি কেউ সংকলিত করেন তখন তাকে স্মৃতিকথা বলে। এগুলি ব্যক্তির জীবন ও স্মৃতিমূলক সাহিত্য। আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে এগুলি গুরুত্বপূর্ণ উপাদান। জ্ঞানী, গুণী ও বিখ্যাত ব্যক্তিরা এগুলি লেখেন, তাই অবন্তর, অতিরঞ্জন ও পক্ষপাতিত্ব কম থাকে। সমকালীন সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি প্রভৃতি লেখকের রচনায় ফুটে ওঠে। 10, নিম্ন বর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো?
1980-র দশকে ভারত সহ দক্ষিণ এশিয়ায় সমাজ জীবনের বহু আপাততুচ্ছ ঘটনা এবং কৃষক, শ্রমিক, নারী, আদিবাসী প্রভৃতি প্রান্তিক ও নিপীড়িত, বঞ্চিত, দরিদ্র মানবগোষ্ঠীকে নিয়ে যে ইতিহাস চর্চা জনপ্রিয় হয়েছে তা নিম্নবর্গের ইতিহাস চর্চা নামে পরিচিত। এই ধরনের ইতিহাস রচনায় তলা থেকে ইতিহাস রচনা পদ্ধতি প্রয়োগ করা হয় এবং প্রচলিত উপাদানগুলির পাশাপাশি কম গুরুত্বপূর্ণ ও অব্যবহার্য উপাদান সমূহ যেমন জনশ্রুতি, লোককথা, কিংবদন্তি, ব্যক্তিগত চিঠিপত্র, নাটক, কবিতা প্রভৃতি সবকিছুই ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করা হয়। এ পর্যন্ত এই 10টা প্রশ্ন খুব ভালো করে করলেই এর থেকে আশা করি পেয়ে যাবে। আর আমার চ্যানেলটিকে সবাই লাইক করো এবং সাবস্ক্রাইব করো। পরবর্তীকালে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় যে পর্যন্ত পরীক্ষা হবে প্রত্যেকটি অধ্যায় থেকেই বেছে বেছে 2 নম্বরের প্রশ্ন এবং তার উত্তরগুলো সবই করে দেবো পরপর। সবাই ভালো থেকো, নমস্কার।